আসসালামু আলাইকুম। প্রথমবারের মতো ক্যামেরার সামনে আসতেছি ছোট্ট একটা গল্প শেয়ার করতে আর কি। আমরা একই স্কুলে দুইটা বাচ্চা আর কি ঝগড়া করছে। এখন টিচার আসছে বিচার করার জন্য। এখন এক বাচ্চা আর স্যারের কাছে বিচার দিচ্ছে, আরেক বাচ্চার নামে বিচার দিচ্ছে যে স্যার 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 ও খারাপ কথা বলছে, ওকে ধরে মানে আর কি খারাপ একটা কথা বলছে, ওকে ধরে মানে শুনতে খারাপ শোনা যাচ্ছে। এটা বলার উদ্দেশ্য হলো যে ওই বাচ্চাটা যে খারাপ কথা বলছে এটা কিন্তু ও বুঝতে পারতেছে না যে আমি খারাপ কথা বললাম। ও শুধু ওর নিজেরটাই বললো, তো ও যে খারাপ কথাটা বললো এটা বুঝতে পারছে না। ঠিক এইরকম সমস্যাটা হয়েছে আমাদের মধ্যে। আমরা যারা ফেসবুকে লেখালেখি করতেছি, ফেসবুকে বিভিন্ন বিষয়ে কথা বলতেছি, মতামত দিচ্ছি, আমরা অনেক সময় দেখতেছি যে আমাদের কথার বিরুদ্ধে গেলেই আরেকজনকে খারাপভাবে নিচ্ছি, খারাপভাবে গালি দিচ্ছি, খারাপ উত্তর দিচ্ছি, বা বিভিন্ন কটু কথা বলতেছি, কিংবা ব্লক লিস্টে ফেলে দিচ্ছি, আনফ্রেন্ড করে দিচ্ছি, নানান অ্যাকশন নিয়ে নিচ্ছি। এ, আমরা এইটা দেখছি না যে আমাদের সমস্যাগুলো আমাদের মধ্যেও আছে। আমরা নিজেদেরকে সমাধান না করে, নিজেদেরকে সঠিক না করে আরেকজনের পিছনে লেগে যাই যে ও আমার সাথে সহমত হইল না, তার মানে ওই ওই খারাপ, আমি ঠিক আছি, এরকম একটা ভাবে থাকে। কিন্তু এইখানে যদি সে ভাবতো, নিজের দোষগুলো যদি খুঁজে বের করতো যে আমি আমি কি সঠিক পথে আছি নাকি আমার মধ্যে ভুল আছে। যদি ভুল থাকে ভুলগুলোর সংশোধন হই, বা যদি সঠিক থাকে সেটার প্রতি তাকে বোঝানোর চেষ্টা করি। কিন্তু তা না দেখে আমরা আরেকজনকে গালি দিয়ে বসি, কিংবা তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে বসি। তো এই জিনিসটা কখনোই আমার মনে হয় না যে ঠিক হচ্ছে বা ভালো হচ্ছে। এই জিনিসটা আমাদের বর্জন করা উচিত। আর সুন্দরকে সুন্দর বলা উচিত, সত্যকে সত্য বলা উচিত। আর কখনোই আমাদের এখন কি বলবো, বলার মতো কখনো ক্যামেরার সামনে আসি না, যার কারণে একটু হচ্ছে, কথা বলতে সমস্যা হচ্ছে। এই জিনিসগুলো পরিবর্তন করলে হয়তো সুন্দর হবে। ধন্যবাদ যারা আমার কথাগুলো শুনছেন।